আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রা দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে 4 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ দিনহাটা হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে খরা শব্দের অর্থ, এটা হবে অনাবৃষ্টি। এরপরে একের দুই ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল, এটা হবে মৌমাছি। এরপরে একের তিন বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল, এটা হবে সোনার পাতা। এরপরে একের চার গাছটি ভূতের নাচ করতো, এটা হবে সন্ধেবেলা। এরপরে একের পাঁচ লিমেরিক ছড়া তর্জমা করেছেন, এটা হবে সত্যজিৎ রায়। এরপরে একের ছয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, এটা হবে গ্রীষ্ম। এরপরে একের সাত মৌমাছি তাড়ানোর মন্ত্র জানি, এটা হবে ধনাই। এরপরে একের আট মেঘের খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে, এটা হবে লুকোচুরি খেলার কথা। এরপরে দুইয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দুই দাগে একে আছে বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল মিলে প্রথমে আলুর চাষ করতে গেল। এরপরে দুইয়ের দুই আছে তিন কন্যাকে কে বিয়ে করেছিলেন? তিন কন্যাকে বিয়ে করেছিলেন শিব ঠাকুর। এরপরে দুইয়ের দাগে তিন যেটা আছে মায়াতরু কাকে বলে? এটা বলবে যে গাছ সময়ের সাথে সাথে নিজের রূপ বদলায় বা মায়াবী ও অলৌকিক দৃশ্য তৈরি করে তাকেই মায়াতরু বলা হয়েছে। এরপরে দুইয়ের চার যেটা আছে কি দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়? এটা হবে মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়। এরপরে তিনের দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। তিনের দাগে একইটা আছে তোমার পায়ে পড়ি আমার এই বিতিকিচ্ছি পাতাগুলি তুমি পাল্টে দাও, কে কাকে এই কথাগুলি বলেছিল? বিতিকিচ্ছিরি পাতার বর্ণনা দাও। এর উত্তরগুলি হলো এই যে উদ্ধৃত কথাগুলি ফণিমনসা গাছ বনের পরীকে বলেছিল। এই পরীটা হচ্ছে ফণিমনসার পাতাগুলি ছিল খুব সূচালো, বিচ্ছিরি ও কাঁটা ভরা, যা দেখতে তার নিজেরই খুব খারাপ লাগতো। এরপর এটা হচ্ছে তিনের দাগে দুই মধু কাটতে তিনজন লোক চাই, তিনজন লোকের কাজগুলি কি কি? এর উত্তরটি হলো এই যে মধু কাটার জন্য তিনজন লোকের মধ্যে প্রথম জন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় এবং তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা হলে চাকখণ্ড সহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে। এরপরে অথবা এটা হচ্ছে এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা, ক্ষুধার্ত বাঘের সঙ্গে কাদের দেখা হলো? বাঘ তাদের কি বলল? এর উত্তরটি হলো ক্ষুধার্ত বাঘের সঙ্গে ব্যাঙ ও মোরগের দেখা হয়েছিল। ক্ষুধার্ত বাঘ তাদের প্রশ্ন করে জানতে পারে যে তারা দল বেঁধে স্বর্গে যাচ্ছে। তখন বাঘও তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দিয়ে বলে জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বাঁচতে পারবে না। এরপরে তিনের তিন যেটা হচ্ছে মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে কোন কোন রূপে দেখেছেন? এর উত্তরটি হলো এই যে
কবি অশোক বিজয় রাহা তাঁর মায়াতুর কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষহীরের মাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রূপলি ঝালর পরে থাকতে দেখেছেন। এরপরে চারিদিকে যেটা আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। চারিদিকে একইটা আছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো চারটে। 4-এর 1-এর 1 আছে বুড়ো, বুড়ো থেকে এটা হবে বুড়ি। এরপর 4-এর 1-এর 2 আছে পেঁচা, পেঁচা থেকে এটা হবে পেঁচানি। এরপর 4-এর 1-এর 3 আছে গুণবতী, গুণবতী থেকে এটা হবে গুণবান। এরপর 4-এর 1-এর 4 ভূত, ভূত থেকে এটা হবে পেতনি বা ভূতনি। এরপরে 4-এর 1-এর 5 সাহেব, সাহেব থেকে এটা হবে মেম। এরপরে 4-এর থেকে 2-এ যেটা আছে বিপরীতার্থ শব্দ লেখো যে কোনো চারটে। 4-এর 2-এর 1 আছে সন্ধে, সন্ধ্যের বিপরীত এটা হবে সকাল। এরপরে 4-এর 1-এর 4-এর 2-এর 2 হচ্ছে হঠাৎ, হঠাৎ থেকে এটা হবে ধীরে ধীরে। এরপরে 4-এর 2-এর 3 আছে শেষে, এটা হবে শুরুতে। এরপর 4-এর 2-এর 4 এটা হেসে, হেসে থেকে এটা হবে কেঁদে। এরপর 4-এর 2-এর 5 আলো থেকে এটা হবে অন্ধকার। এরপরে 4-এর 3 যেটা আছে বাক্য রচনা করো যে কোনো দুটি। 4-এর 3-এর 1 আছে বিশ্বাস, 4-এর 3-এর 2 আছে লক্ষ্য, 4-এর 3-এর 3 আছে কলস। এই যে বিশ্বাস, বিশ্বাস হচ্ছে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। এরপরে যেটা আছে লক্ষ্য, মানুষের উপকার করাই হোক তোমার জীবনের অন্যতম লক্ষ্য। এরপরে কলস, গ্রামের মেয়েরা কলস কাঁখে নদী থেকে জল আনতে যায়। এরপরে 4-এর 4 যেটা আছে বহুবচনের রূপগুলি লেখো যে কোনো দুটি। 4-এর 1 আছে পাখি, পাখি থেকে হবে পাখিরা বা পাখিগুলি। এরপর 4-এর 4-এর 2 আমি থেকে এটা হবে আমরা। এরপর 4-এর 4-এর 3 আপনি থেকে এটা হবে আপনারা। এরপরে 5-এর আগে যেটা আছে বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো। এর উত্তরটি হলো, এখানে তোমাদের দেখো ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে চিঠি লেখা আছে। তোমরা এটা কেবলমাত্র মাকে করে দেবে, তাহলে হয়ে যাবে। তোমরা এটা ভালোভাবে দেখে নাও, এইভাবে তোমরা লিখে দেবে তোমাদের নাম ঠিকানাগুলি পরিবর্তন করে। তোমরা চিঠিটা ভালোভাবে দেখে নাও। এরপরে আছে অথবা, বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। এর উত্তরটি হলো, এই যে জন্মদিন উপলক্ষে বন্ধুর নিকট আমন্ত্রণপত্র, এটাই তোমরা লিখে দেবে। প্রথমে এটা আছে এখানটায় তোমাদের হচ্ছে নিজেদের ঠিকানাটা দিয়ে দেবে, তারপর হচ্ছে প্রিয় বন্ধু দিয়ে তোমার হচ্ছে বন্ধুর নামটা দিয়ে দেবে। তারপর তোমরা এভাবে লিখতে পারো যা আছে। ভালোভাবে লেখার পর এখানটা হচ্ছে এই যে ইতি তোর প্রিয় বন্ধু দিয়ে তোমার নিজের নামটা দিয়ে দেবে। এরপর হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে বন্ধুর ঠিকানা এবং এই যে নাম যা আছে এইভাবে তোমরা লিখে দেবে। চিঠিটা তোমরা ভালোভাবে দেখে নাও।